বন্ধুগণ, সর্বপ্রথমে সকলকে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। পঞ্চাননতলা রেল ফ্লাইওভারের কাজ বহু বছর আগে শুরু হয়েছিল, কিন্তু জমিজটের কারণে কয়েক বছর প্রায় বন্ধই ছিল। এখন পুনরায় কাজ শুরু হয়েছে। এই রেল ফ্লাইওভারের গুরুত্ব কতটা সেটা হয়তো অনেকেই জানেন। চলুন রেল ফ্লাইওভারের কাজের অগ্রগতি কি রকম এগিয়েছে সেটা ভিডিও করে আপনাদের দেখায়। বেশ কিছুদিন পর আবার এসেছি সেই পঞ্চাননতলা রেল ফ্লাইওভারের যে কারেন্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। বেশ অনেকদিনই এই পঞ্চাননতলা রেল ফ্লাইওভারের যে আপনাদের অনেকদিন দেখিয়েছিলাম, তারপরে বেশ কিছুদিন গ্যাপ ছিল, তো আপনাদের দেখানো হয়নি। আজ আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরার জন্য আমি বহরমপুর পঞ্চাননতলা রেল ফ্লাইওভার পশ্চিম দিকে আমি যেখানটা কাজ চলছে সেই জায়গাটায় উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে সমস্ত কাজ এখন চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার সঙ্গে থাকবে। এখানে যে কর্মযজ্ঞ চলছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। অনেকদিন আগেই যে সামনে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে রেল লাইনের ওই পারে 4টে থাম্বা ছিল। এখন রেল লাইনের পশ্চিম প্রান্ত পাইলিং এর যেগুলো আপনাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম, সেটা সত্ত্বেও এদিকে কলমের স্ট্রাকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন চলছে কাজ। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন সেদিকে পড়ে রয়েছে, ওখানে মেশিন পত্র রয়েছে। বহরমপুর বাইপাস রোড হওয়া সত্ত্বেও পঞ্চাননতলা রেলগেটে এখনো প্রচন্ড জ্যাম হয়। নসিপুর রেল ব্রিজ চালু হওয়ায় এই লাইনে রেলের সংখ্যা এখন বেড়েই চলেছে, ভবিষ্যতে আরো বাড়বে। তখন রেল গেট অনবরত নামাতে হবে এবং উঠাতে হবে। এই কারণেই রেল ফ্লাইওভারের খুবই প্রয়োজন। তাই এই রেল গেটের পাশেই রেল ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে এবং এখন কাজের গতি অনেক বেড়েছে। মিক্সচার মেশিন এখানে রয়েছে, এই মিক্সচার মেশিন দিয়ে এখানে যে রড বাইন্ডিং রয়েছে ঢালাই শুরু হবে। আপনাদের আগে এই জায়গাটা দেখিয়েছিলাম, বেশ কিছু জায়গা গর্ত করে পাইলিং এর মাধ্যমে সেই জায়গাটা গর্ত করা হয়েছিল। পাইলিং এর দেখতে পাচ্ছেন খাম্বাগুলো নিচে রয়েছে এবং ওই যে ঢালাইয়ের যে পিলার গুলো ওই দূরে দেখতে পাচ্ছেন কেটে তুলে ফেলা হয়েছে। তারপরে রড বাইন্ডিং করে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। ফার্স্ট যে পিলারের কাজ চলছিল সেই কাজ অনেকটাই হয়ে গেছে। নিচের পাইলিং এর কাজ হয়ে যাওয়ার পর তার উপরে বিশাল এরিয়া জুড়ে মোটা মোটা রড দিয়ে খাঁচা বানানো হচ্ছে। খুব শিগগির ঢালাই হবে। ঢালাইয়ের সমস্ত সরঞ্জাম এখানে চলে এসেছে। এদিকেও একটা রয়েছে মিক্সচার মেশিন। আপনাদের আরেক জায়গাতেও গর্ত করা হয়েছে, এখানেও ওই একই রকম স্ট্রাকচার তৈরি হবে। দ্বিতীয় পিলারের কাজও শুরু হয়েছে। নিচে পায়ারিং ঢালাই করে বিম তৈরি করা হয়েছে। তার উপর হবে লোড টেস্ট করে তার উপর বসবে ক্যাপের উপর উঠবে বিম। এদিক দিয়ে সোজা ব্রিজটা নিচের দিক ওই দিকে নেমে যাবে। তার জন্য যে ভিত সেটা কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। ঢালাইগুলো এইগুলো কিন্তু এর আগে যেখানে আপনাদের দেখিয়েছিলাম এইখানটায় এই জায়গাটায় গর্ত খুঁড়ে এই পাইলিং করা হয়েছিল, সেগুলো কিন্তু আবার তুলে ফেলা হয়েছে। তার উপরই সেই স্ট্রাকচারটা কিন্তু তৈরি হচ্ছে। গর্ত খুঁড়ে ঢালাই যেটা হবে তার প্রস্তুতি চলছে। রেলগেটটাকে সময় অনবরত জাম্প হয়, তার জন্যই বহরমপুর পঞ্চাননতলা রেলগেটের ঠিক পাশে রেল ফ্লাইওভার একটা নির্মিত হচ্ছে। এটা তো আপনাদের আগেই দেখিয়েছিলাম, এদিকটা পর্যন্ত করাই ছিল। এটা হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশনের এই সাইডটা বহরমপুর কোর্ট রেল স্টেশন, আর এই দিকে মেন যে কাজটা চলছে রেল ফ্লাইওভারের এই সাইডটা মানে রেল লাইনের পশ্চিম দিকে। বিডিও অফিসের সাইডের কাজ তো আপনাদের আগেই দেখিয়েছি। এখন রেল লাইনের পশ্চিম দিকে বেশ কিছু মানুষের বাস ছিল, তাদেরকে সঠিক জায়গায় সরানো হয়েছে এবং
কাজও চলছে দুমদাম গতিতে। যাই হোক, ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। এখন দেখার রেল ফ্লাইওভারের কাজ কত দ্রুত সম্পন্ন হয়। এই রেল ফ্লাইওভার চালু হলে বহরমপুরের লোকজনের তো সুবিধা হবেই, এছাড়াও আশপাশ থেকে যে সমস্ত মানুষজন আসে, যেমন নিমতলা চুনাখালী থেকে, সেগুলো একদম পঞ্চাননতলা রেলগেট হয়ে যায় এবং বাস স্ট্যান্ডে পৌঁছায়। এছাড়াও শেখপাড়া, সাগরপাড়া, ডোমকল, লালগোলা এই সমস্ত লাইনের গাড়িকে আর জ্যামের মধ্যে পড়তে হবে না, অনেক সুবিধা পাবে। এই কারণে এই রেল ফ্লাইওভারের গুরুত্ব যে কতটা, সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।